আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সালসাবির মুস্তারি কিচেন। আজ আপনাদের সাথে খুবই চটপটা মজাদার একটি রেসিপি শেয়ার করতেছি। এখানে আমি গরুর মাংস একটু সিদ্ধ করে ছুটিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি। গরুর মাংস সিদ্ধ করার পানিটা ফেলে দেই নাই, এটা আপনার মাংস বোনার ভিতরে দিলে ঘ্রাণ থাকবে, কাজে লাগবে, এর জন্য ফেলে দেই নাই। এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ নিয়েছি, আদা রসুন বাটা দিব। তো এখানে আমি এই যে দেখুন লতা আর কাঁঠালের বিচি সিদ্ধ করে নিয়েছি। বর্ষাকাল তো যদি গলায় ধরবে না, তারপরেও আর কি আমি একটু ভাপ দিয়ে নিলাম আর কি। এখন চুলার ভিতরে 2টা এলাচি, কিছুটা দারচিনি, একটা তেজপাতা দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এটা খানিকক্ষণ ভেজে নিব। ভিউয়ার্স, দেশ তো স্বাধীন হইল, আসলে স্বাধীনটা হওয়ার দরকারই ছিল। অনেক বছর অনেক কষ্টই আমাদের বাংলাদেশের মানুষ পেয়েছে। তো এখন স্বাধীনতাটা টিকিয়ে রাখাই আমাদের সবার অনেক কর্তব্য। চেষ্টা করবেন যেন আর স্বৈরাচার না আসতে পারে, স্বাধীনভাবে আমরা সবাই ভোট দিতে পারি। এই যে ভিউয়ার্স দেখুন, মশলাটা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটা আমি একটু কম খাই, অনেকে দেখি আরও বেশি বেশি দেয়। আপনাদের উপরে, ঝালটাও আমি একটু কম দিয়েছি। আসলে লতার তরকারিতে একটু ঝাল দিলেই ভালো লাগে, কিন্তু আমরা তো ঝাল খেতে পারি না, এই কারণে কমই দিয়েছি। এই যে দেখুন, মশলাটা কষিয়ে প্রায় তেল উঠে গিয়েছে। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি, একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব অনেকক্ষণ। তো যেটা বলতেছিলাম, অবশ্যই আপনারা দেশের জন্য অনেক কষ্ট করেছেন, আরও সজাগ থাকবেন, চেষ্টা করবেন যেন আমরা যেন শান্তিমতো ভোট দিতে পারি। স্বাধীন দেশের নাগরিক, ভোট আমাদের অধিকার। কোনো দিন কোনো স্বৈরাচার যেন আর ভোট আমাদের কেড়ে নিতে না পারে। তো ভিউয়ার্স দেখুন, এই যে এখানে এখন লতাগুলো দিয়ে দিয়েছি, মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আসলে ভাপ না দিলেই ভালো হইতো, যদি গলা ধরে, এই কারণে আর কি আমি ভাপ দিয়েছি। এর জন্য একটু গলে গেছে, নইলে মানে ভাপ ছাড়া লতাটা হলে আরও বেশি মজা হয়, সুন্দর একটু মানে আস্তে আস্তে থাকে। এই যে দেখুন ভিউয়ার্স, প্রায় হয়েই এসেছে। নাড়া দিয়ে আবার ঢেকে রেখে দিব। তো এটা এইভাবে করে ঢেকে দিব। ভিউয়ার্স, অবশ্যই একবার হলেও আপনারা রান্না করে দেখবেন, অনেক মজা হয়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।